রাজনীতিবিদরা যখন ক্ষমতায় যায় তখন তো তারা তাদের সুযোগ সুবিধা নিয়ে আলাপ আলোচনাটা বেশি করে। মানুষের ভালো মন্দ কতটুকু হলো সেটা তখন সেকেন্ড প্রায়োরিটিতে চলে যায়। দেখেন, শিবিরের সেই নেতার ব্যাপারে যে জিনিসটা ঘটেছে সেটার ব্যাপারে আমি এর আগেও যে জিনিসটা বলেছি এবং এখন একই জিনিস বলবো, এইটা গুমের ঘটনাটাকে অপব্যবহার করা হয়েছে। বাংলাদেশে গুম খুব সেন্সিটিভ একটা বিষয়, সেটাকে খুবই খুবই মানে অন্যায়ভাবে অপব্যবহার করা হয়েছে মানুষের সেন্টিমেন্টের ব্যাপারটাকে কাজে লাগিয়ে। এবং সেই ক্ষেত্রে বিরোধী দলের, যেহেতু বিরোধী দলীয় নেতা তার নিজের ওয়াল থেকে একটা সময় পোস্ট করেছিলেন, তাদের উচিত ছিল এখান থেকে সরি বলারও। কিন্তু সেকেন্ড যে পার্টটা, অর্থাৎ সাংসদদের বাড়ির যে জিনিসপত্র লাগবে, এইটা তো আসলে এই পর্যন্ত আসাই উচিত ছিল না। আমার তো মনে হয় যে সাংসদ যারা গেছেন এইটা তাদের প্রাপ্য। দেখেন, এর আগে একবার হাসনাতের গাড়ি নিয়ে কথা হয়েছিল, হ্যাঁ, আবার হচ্ছে এখন সংসদের প্রয়োজনীয় জিনিস নিয়ে কথা হচ্ছে। আমার পজিশনটা হচ্ছে যে যিনি কাজ করবেন তার ন্যূনতম যে সুযোগ সুবিধাটুকু দরকার সেইটুকু তাকে দিতে হবে। এখানে কেউ চ্যারিটি করতে আসে নাই। হ্যাঁ, আমাদের সোসাইটিতে আমরা দেখাই যে রাজনীতিবিদরা চ্যারিটি করবে, অন্যরা চ্যারিটি করবে, ইট ডাজন্ট ওয়ার্ক ইন দ্যাট ওয়ে। কিন্তু আমার মনে হয় যে বিতর্কটা যে জায়গায় হচ্ছে সেটা আসলে জামায়াতের সংসদ সদস্য বা অন্য দলের সংসদ সদস্য কি পেলেন সেটা নিয়ে না। এটা বোধহয় একটা ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি রয়েছে। সেটা হলো, যখন নির্বাচন হচ্ছিল এবং নির্বাচনের আগে এবং নির্বাচনকালীন সময়েও জামায়াতের তরফ থেকে বলা হয়েছিল যে তারা কোনো সরকারি সুযোগ সুবিধা নেবেন না। এখন প্রশ্নটা আসছে, যখন একটা পার্টি, ইভেন বিএনপিরও অনেকেই বলেছিলেন যে তারা কিছু কিছু সুযোগ সুবিধা নেবেন না, তো যখন বলছেন যে তারা সুযোগ সুবিধা নেবেন না কিন্তু সংসদে গিয়ে আবার ওই সুযোগ সুবিধাটা নিয়েই আলোচনা করছেন, তখন সেটা আসলে একটা মানে কথার দ্বৈততা হয়। অর্থাৎ প্রথমে আমি যেটা বললাম আর পরে গিয়ে যেটা বলছি, এই দুইয়ের মধ্যে পার্থক্য। এবং আমার ধারণা রাজনীতিবিদরা আসলে বিশেষ করে যখন সরকার দল থেকে সমালোচনা করছে তারা ওই পয়েন্টটাই মেক করার চেষ্টা করছে।